সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ ভোরে তারা এসে সোহরাওয়ার্দী উদ্যানে তারা উপস্থিত হচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, তারা বাস, পিক আপ, কেউ আমরা দেশে লঞ্চে করে এসে এই যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এখানে আসলে তাদের যে মহাসমাবেশ সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই মহাসমাবেশের প্রথম অধিবেশন কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে এবং আজ বেলা 2টা নাগাদ কিন্তু এই যে মূল অধিবেশন, সেই মূল অধিবেশন কিন্তু আসলে শুরু হবে। তারই কারণে আমরা দেখছিলাম এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারা এই সমাবেশে তারা যোগ দিতে চলে এসেছেন এবং ইতিমধ্যে আসলে স্লোগানে পুরো এলাকা আসলে প্রকম্পিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, সমাবেশ শুরু হওয়ার কথা, মূল সমাবেশের অধিবেশন সেটি আসলে শুরু হবে আজ বেলা 2টা নাগাদ। ইতিমধ্যেই আসলে সোহরাওয়ার্দী উদ্যান যেটি আপনারা দেখছেন আমার পিছনে, এটি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। মূলত সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকে তাদের এই অধিবেশন এবং এই দাবিতেই মূলত আজকে তাদের এই যে আজকের সমাবেশ সেটি আসলে শুরু হয়েছে। আপনারা দেখছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সোহরাওয়ার্দী উদ্যানে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা আসলে স্লোগানে তাদের যে দাবি, সেই দাবিগুলো আসলে তুলে ধরছেন। ইতিমধ্যে আমরা দেশে আমাকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা আসলে তারা এই মহাসমাবেশটি সফল করার জন্য তারা আসলে কাজ করছেন, তারা স্লোগান দিচ্ছেন। আসলে আপনাকে জানিয়ে কি, সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও পিয়ার পদ্ধতি, মূলত পিয়ার পদ্ধতিকে বলা হয়ে থাকে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মহাসমাবেশ। এটি আসলে আনুপাতিক হার, পিয়ার পদ্ধতি বলতে হচ্ছে আনুপাতিক হার, অর্থাৎ সকল রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে যে যত শতাংশ ভোট পাবে সেই শতাংশ অনুযায়ী মূলত তাদেরকে আসলে তাদের যে সংসদীয় আসন সেটি আসলে ভাগ করে দেওয়া হবে। আপনারা দেখছেন মঞ্চে আসলে গান, ইসলামিক সঙ্গীত পরিবেশন হচ্ছে এবং সেই সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে যারা নেতাকর্মীরা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশে তারা কিন্তু আসলে স্লোগানে উত্তাল করে তুলছেন এই পুরো সোহরাওয়ার্দী উদ্যান। এবং আপনাকে জানিয়ে রেখে, রাজধানীর পুরানা পল্টন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের যে প্রস্তুতি অনুযায়ী তারা বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করেছিল, যেখানে তারা বিভিন্ন বিষয় আসলে তারা তুলে ধরেছিল। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ যেটি বলেছিলেন যে মহাসমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানা, জেলা থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের সংস্কার, বিচার, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মানুষের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় এলাকায় গণমিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। সমাবেশে প্রায় 10 লাখের বেশি মানুষের আসলে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখছি এই যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু আসলে কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে। এটি আসলে প্রথম অধিবেশন, অর্থাৎ আজ সকাল থেকে শুরু হয় প্রথম অধিবেশন কিন্তু চলছে এবং এটির আসলে দ্বিতীয় অধিবেশন বা মূল যে অধিবেশন সেটি শুরু হবে আজ বেলা 2টা নাগাদ, যেখানে আসলে চরমোনাই পীর সাহেব চরমোনাই বা মুফতি ফয়জুল করিমের সভাপতিত্বে যে আজকের এই সমাবেশ সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। আপনাকে জানিয়ে রাখি, ইসলামী আন্দোলন যুগ্ম মহাসচিব এবং দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান তিনি গণমাধ্যমকে যেমনটি জানিয়েছিলেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের সমাবেশে আসলে অংশগ্রহণের আমন্ত্রণ কিন্তু জানানো হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি এখানে বিভিন্ন ইসলামিক দলগুলো, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু অংশগ্রহণ করবে। মূলত তাদের সকলকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছে এই যে আজকের সমাবেশ বা মহাসমাবেশে। আপনাকে জানিয়ে রাখতেছি, যারা নতুন যুক্ত হয়েছেন, সংস্কার, বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে বা নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশের এটি আসলে প্রথম অধিবেশন কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। এখানে আসলে স্লোগানে পুরো এলাকা আসলে উত্তাল করে তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মীরা তারা আপনারা দেখছেন।